জীবন দিব তবে এক ইঞ্চি মাটি ছাড়বো না আমরা। বিএসএফের সাথে পৌঁছিন করতে আসায় এবার সীমান্তে ভারতীয়দের ধাওয়া দিয়ে দাঁড়ালো বাংলাদেশিরা। ভারতের বসবাসরত এক মুসলিমকে ধরে এনে ভারতের সীমান্তে নিয়ে আসে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর সুযোগ বুঝে আজ বুধবার সকালে বাংলাদেশের জামালপুরের রামরামপুর সীমান্ত এলাকা দিয়ে এভাবেই বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের বিএসএফ। কিন্তু বাংলাদেশের বিজিবি ও স্থানীয়দের উপস্থিতিতে তর্কে জড়িয়ে পিছু হটে ভারতের বিএসএফ। এরপর সীমান্তের শূন্যরেখায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায় ওই ব্যক্তি। এই যে মুরব্বীটা হচ্ছে আপনার ভারতের নাগরিক। ভারত থেকে জোরপূর্বক ভাবে আমাদের বাংলাদেশে গেট পার করে প্রবেশ করে দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় ঘুরছিল পুশিং করা ওই ব্যক্তি। এটা হচ্ছে সে ভারতের লোক। হ্যাঁ, এটা হচ্ছে সে ভারতের লোক। ও কিন্তু বিপাকে পড়ে গেছে। 5-6 জন ছিল, বুঝছেন, পালায় গেছে, কই গেছে তা সঠিক বলতে পারি না। দুপুরের পর ওই সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে জড়ো হতে থাকে ভারতীয় উশৃঙ্খল কিছু নাগরিক। জোর করে অন্যদের পুশিনের চেষ্টা চালায় তারা। বাংলাদেশিদের আহত করতে ওপার থেকে ইট পাটকেল ছুড়ে উপায় না পেয়ে সীমান্তে পারের বসবাসরত বাংলাদেশিরা একজোট হয়ে তাদের প্রতিহত করলে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে সীমান্তে একের পর এক ঘটনায় কঠোর হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কড়া নিরাপত্তায় রুখে দিচ্ছে অবৈধ পুশিন। বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় বাংলাদেশের সৈনিকেরা। এই ধরনের টহল আমাদের সবসময় চলে, 24 ঘন্টায় চলে, 12 ঘন্টা চলে। তার চেয়ে অতিরিক্ত কিছু এখন টহল চলে, যা আমাদের আগের থেকে অনেক কষ্ট। তার তো করবি, স্বাভাবিক করবি, করার জন্য আমরা প্রতিরোধ করার জন্য যা যা করার দরকার আমরা ঠিক করছি। অন্যদিকে এই যে জমি দখলের যে বিষয়টা, জমি দখল করতে চায় তারা, স্থাপন করতে চায়, কাটাতার জোর করে হচ্ছে 300 মিটারের 150 মিটার পরে করার কথা, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে তারা আরো ভিতরে দিচ্ছে। এই ক্ষেত্রেও বাধা দিচ্ছে। অবশ্যই বাধা দিচ্ছি। আমাদের 1 ইঞ্চি মাটি ছাড়ার কোনো জ্ঞান নেই। জীবন দিব তবে 1 ইঞ্চি মাটি ছাড়বো না। এটা আমাদের দেশ, এটি আমার দেশের জন্য কাজ করি। এই জন্যই আমরা দেশের চাকরি করি, দেশের প্রতি করি। প্রত্যেকটা সীমানায় আমাদের লোক আছে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে আমাদের লোক আছে।